একবার হাসান বসরি রহিমাহুল্লাহ হাজ্জাজ বিন ইউসুফের দরবারে গেলেন। রাজমহলের দিকে একবার নজর বুলিয়ে বিড়বিড় করে বলতে লাগলেন, এই শাসকেরা নিজেরাই নিজেদের জন্য শিক্ষা, এরা অট্টালিকা বানায় আর উত্তম বাহন ব্যবহার করে, প্রকৃতপক্ষে এগুলো সব মশা এবং মাকড়সার ঘর। হাজ্জাজ বিন ইউসুফ তাকে দেখা মাত্রই বলে উঠল, দেখুন দেখুন আমি কি না বানিয়েছি। হে আল্লাহর দুশ্মন, জানি তুমি কি বানিয়েছ। ফাসেক শাসকবর্গকে আসমান ও জমিনের অধিবাসীরা অপছন্দ করে। হাসান আল বসরি রহিমাহুল্লাহ আর সেখানে দেরি করলেন না, চলে যেতে উদ্যত হলেন। যাওয়ার সময় বলে গেলেন, আল্লাহ তাআলা ওলামায়ে হকের কাছে এই অঙ্গীকার নিয়েছেন যে তারা সত্য কথা বলে দেবে আর তা গোপন করবে না। এ কথা বলেই তিনি সেখান থেকে ফিরে এলেন। হাজ্জাজ গেল ভীষণ ক্ষেপে। সে রাগত স্বরে বলে উঠল, হে শামবাসী, এই বসরি নামের লোকটি আমার প্রাসাদে এসে আমাকে গালি দিয়ে চলে গেল, অথচ তোমরা কেউ তার প্রতিবাদ করলে না, কেউ তাকে বাধা দিলে না। আল্লাহর শপথ, আমি তাকে কতল করব। কিছুদিন পর হাজ্জাজ তার সৈন্যবাহিনী প্রেরণ করে হাসান আল বসরি রহিমাহুল্লাহকে গ্রেপ্তার করলেন। হাসান বসরি আগে থেকে জানতেন এমন একটি দিন অবশ্যই আসবে। হাজ্জাজের জুলুম সম্পর্কে তিনি পূর্ণ ওয়াকিবহাল ছিলেন। তাকে যখন হাজ্জাজের বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল, সারা রাস্তায় তিনি বিভিন্ন দোয়া ও জিকরে ঠোঁটদ্বয় নাড়িয়ে যাচ্ছিলেন। তিনি গন্তব্যে পৌঁছে দেখেন তাকে কতল করার জন্য তরবারি প্রস্তুত করে রাখা হয়েছে, চামড়ার চাটায় বিছিয়ে রাখা হয়েছে। জালিম শাসক হাজ্জাজ বিন ইউসুফ তাকে কতল করার সকল আয়োজন প্রস্তুত করে রেখেছে, এখন শুধু কতল করা বাকি। হাসান বসরি রহিমাহুল্লাহ হাজ্জাজকে বিভিন্ন উপদেশ দিতে থাকলেন, তাকে দৃঢ় ভাষায় আল্লাহর ব্যাপারে সতর্ক করলেন, নসিহত করলেন। হাজ্জাজ বিন ইউসুফের মন নরম হলো। সে তরবারি নিয়ে যাওয়ার ওই চাটায় উঠিয়ে ফেলার আদেশ দিলেন। হাসান বসরি রহিমাহুল্লাহ তাকে নসিহত দিতেই থাকলেন। হাজ্জাজ এবার দস্তরখানা বিছানোর আদেশ দিলেন, তাকে খাবার খাওয়ালেন। অত্যন্ত উন্নত মানের আতর উপহার দিয়ে হাসান আল বসরি রহিমাহুল্লাহকে বিরাট সম্মানের সাথে মুক্তি দিলেন। লোকেরা অবাক হয়ে হাসান আল বসরি রহিমাহুল্লাহকে প্রশ্ন করল, আপনাকে রাস্তাতে আসার সময় দেখলাম ঠোঁট নাড়াতে, কি পড়ছিলেন আপনি? হাসান বসরি জবাব দিলেন, আমি পুরো রাস্তায় এই দোয়া পড়ছিলাম, হে আমার ফরিয়াদি, মুসিবতে এবং কঠিন সময়ে আমার সাহায্যকারী, আমাকে নিয়ামত রাজি প্রদানকারী, হে আমার মাবুদে হাকিকি, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, তাদের সন্তানাদি, মুসা, ঈসা এবং সকল আম্বিয়ায়ে কেরামের মাবুদ, কাফা ইয়া আইন সোয়াদ, তোয়াহা ওয়া ইয়াসিন এবং কোরআন কারিমের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র পরিবারের ওপর দরুদ পাঠাও এবং তোমার বান্দা হাজ্জাজের দিলে আমার মহব্বত ঢুকে দাও। তার পক্ষ হতে আমার কাছে কল্যাণ এবং ভালো জিনিস পৌঁছাও। তার ক্ষতি অকল্যাণ, অপছন্দনীয় জিনিস এবং প্রতিশোধকে আমার ওপর থেকে হটিয়ে দাও। বিপদের সময় মহান আল্লাহ তার বান্দার ডাকে এভাবেই সাড়া দেন, শত্রুর মনকেও নরম করে দেন, কঠিন পরিস্থিতিকে সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।